নরক চতুর্দশী, যা ভূত চতুর্দশী নামেও পরিচিত, এটি দীপাবলির আগের দিন পালিত একটি হিন্দু উৎসব। এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়। এই দিনে মানুষ অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ ও মঙ্গল কামনায় বিভিন্ন পূজা ও আচার পালন করে। বাংলায় নরক চতুর্দশীকে ভূত চতুর্দশী বলা হয়। এই দিনে 14টি প্রদীপ জ্বালিয়ে বাড়িঘর সাজানো হয় এবং 14 শাক ভক্ষণ করার প্রথা প্রচলিত আছে। এটি ছোট দিওয়ালি বা কালী চৌদাস নামেও পরিচিত। নরকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর ছিল, যে শক্তিশালী এবং অহংকারী ছিল। সে বহু রাজ্য জয় করে দেবতা ও ঋষিদের সঙ্গে 16,100 সুন্দরী রাজকন্যাকে বন্দী করেছিল। এই 16,000 কন্যাকে সে জোর করে বিবাহ করতে চাইছিল। নরকাসুরীর অত্যাচারে দেবতা ও সাধুরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। নরকাসুর এক মহিলার হাতে মারা যাওয়ার জন্য অভিশপ্ত হয়েছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামার সহায়তায় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেন এবং 16,100 রাজকন্যাকে তাদের বন্দিদশা থেকে মুক্ত করেন। নরকাসুরের মৃত্যুর পরে শ্রীকৃষ্ণ ওই 16,000 বন্দিনী কন্যাকে মুক্ত করেন, কিন্তু সমাজে ফিরে যাওয়ার পরে তাদের সম্মানহানি হওয়ার আশঙ্কা ছিল। তখন সেই নারীরা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং তাকেই স্বামীরূপে গ্রহণ করেন। শ্রীকৃষ্ণও তাদের সম্মানের জন্য স্বীকৃতি দেন এবং তাদের নিজের পত্নী হিসাবে গ্রহণ করেন। এইভাবেই তারা শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রী হিসাবে পরিচিত হন।